চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের 40তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সকাল 10টা থেকে আব্দুল গনি রোডে সচিবালয়ের 1 ও 2 নম্বর গেটের বিপরীত পাশে অবস্থান নেন তারা। দাবির বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা অবস্থান করছেন। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা। অব্যাহতি পাওয়া এসআইরা জানিয়েছেন, ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে 321 জন সাব ইন্সপেক্টর গত 5 ও 6 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় তাদের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী বিজন কুমার দাসের সাথে। বিজন, সচিবালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছে অব্যাহতিপ্রাপ্ত যে এসআইরা, তাদের ক্ষেত্রে আসলে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের বার্তা এসেছে কিনা, সার্বিক কি তথ্য আছে আপনার কাছে? না, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। আমরা দেখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বার্তা তো আসেইনি, বরং পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিছুক্ষণ আগে এখান থেকে সরে যাওয়ার জন্য একটা তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু এখানে যারা অবস্থান নিচ্ছেন তারা বলছেন যে হয় তাদের এখানে লাশ পড়বে, না হয় তাদের চাকরি ফেরত দিতে হবে। এমন একটি কঠিন বাস্তবতায় তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা ঠিক এই মুহূর্তে দেখছি আবারও পুলিশ সদস্যের আরও একটি দল তাদের সাথে কথা বলছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন তারা। যেহেতু আপনি জানেন যে সচিবালয় এখানে মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা, কেপিআই জায়গা, তার সামনে অবস্থান করাটা তাদের জন্য তারা নিরাপদ বোধ করছে না। কিছুক্ষণ আগে যেই পুলিশ কর্মকর্তা তারা আসছিলেন তাদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা কথা বলতে আমাদের সাথে অপারগতা প্রকাশ করেছেন। যার কারণে আমি এখন যিনি আসেন তার সাথে আর কথা বলতে চাচ্ছি না। কিন্তু এছাড়া যারা পুলিশ যারা এখানে আছেন তাদের সাথে কথা বলে জানতে চাইবো যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুলিশের পক্ষ থেকে আপনাদের এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, আপনারা কি বলছেন তাদেরকে? দেখুন, আমাদের গত 6 জানুয়ারি আমাদের সচিব মহোদয় আশ্বস্ত করেছিলেন যে তোমাদের পুনর্বিবেচনার বিষয়ে আশ্বস্ত করেছিলেন আমাদের যে তোমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু সেখানে আমরা ইন্টারনালি কোনো রেসপন্স পাইনি। যার কারণে এখানে আমরা উপস্থিত হয়েছি যে আমাদের একটাই দাবি যে আমাদের এতগুলো ধাপ পার করে আমরা 40তম এসআইতে যোগদান করি, সেখানে দীর্ঘ 1 বছর ট্রেনিং করি, একটা শৃঙ্খলার মতো একটা ঠুনকোজ হতে আমাদের বাধ্য। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, তারা বলছেন যে তাদেরকে একেবারে বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা মানবেতর জীবনযাপন করছেন পরিবার সহ। আপনার কাছে জানতে চাইবো যে সকাল থেকে মানববন্ধন করছেন, অবস্থান করব, পরবর্তী কি কর্মসূচি হবে, পুলিশ কি বলছে আপনাদের? আমরা সকাল থেকে মানববন্ধন করছি। আমরা আজকে আশাবাদী যে আমাদের খুব তাড়াতাড়ি বা 4টার মধ্যে আমাদের একটা ভালো সুসংবাদ আসবে। যদি সুসংবাদ আসে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে দেওয়ার কোনো সমস্যা নাই, আর যদি আমাদের কোনো সুসংবাদ না আসে তাহলে আমাদের এই কার্যক্রম প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত বহাল থাকবে। আফরিন, আপনি যেমনটি শুনছিলেন তাদের বক্তব্য নিচ্ছিলাম, তারা বলছে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 857 জনের মতো এসআইদেরকে তারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এর মধ্যে 823 জন সম্ভবত চাকরিতে তারা জয়েন করেছিলেন এবং তারা প্রশিক্ষণও নিয়েছেন। এর মধ্যে 288 জনকে প্রায় 4 ধাপে তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এর মধ্যে 223 জন ছেলে এবং 33 জন মেয়ে নারী ছিলেন, এটুকু আমরা জানতে পেরেছি। আপাতত এই ছিল এখানকার আমার কাছে সবশেষ খবর। নিশ্চয়ই বিজন কুমার দাস, আপনি সংবাদ সংগ্রহেই থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব।